পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলতেছেন, ওগো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন যাবত বৃষ্টি থেকে বঞ্চিত করছেন। বৃষ্টির অভাবে আমাদের জমিতে ফসল হচ্ছে না, আমাদের পশু পাখিগুলা পানি পান করতে পারতেছে না, আমাদের পশুগুলা জন্তুগুলা পানির অভাবে মারা যাচ্ছে, পানির অভাবে আমরা ফসল করতে পারতেছি না। আমাদের যদি ফসল না হয়, পশুগুলা যদি পানি পান করতে না পারে, তাহলে তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কি খেয়ে বেঁচে থাকবো, আর আমাদের পশুগুলাকে পানি কোত্থেকে খাওয়াবো? লোকেরা যখন এই কথা গিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা, দোয়া প্রার্থনা নামাজের জন্য একটা মাঠে একত্রিত হইলেন। হওয়ার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন। এমন সময় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে নিয়ে যখন মাঠের মধ্যে একত্রিত হইলেন আল্লাহর কাছে দোয়া করবেন বৃষ্টির জন্য, এমন সময় আসমান থেকে ওহী আসলো, গো পয়গম্বর মূসা, তুমি যে এখানে একত্রিত হয়েছ যাদেরকে নিয়ে দোয়া করার জন্য, এখানে এমন একজন বান্দা উপস্থিত হয়েছে, এমন একজন ব্যক্তি এখানে উপস্থিত আছে যে ব্যক্তি এত পরিমাণ গুনাহ করছে, যার অপরাধের কারণে, গুনাহের কারণে আমি আল্লাহ পাক অসন্তুষ্ট হইয়া, নারাজ হইয়া তোমাদেরকে বরকতি বৃষ্টি থেকে বঞ্চিত করে রেখেছি। ওই ব্যক্তির কারণে তোমাদেরকে আমি আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছি না। তুমি এই মুহূর্তে ঘোষণা করো সে যেন এই মজমা থেকে বের হয়ে যায়। সে যদি এখান থেকে বের হয়ে যায়, তাহলে আমি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে ঘোষণা করে দিলেন, এখানে এমন একজন পাপিষ্ঠ বান্দা রয়েছে, এত পরিমাণ পাপ সে করেছে, অপরাধ সে করেছে, তার প্রতি অসন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। কাজেই এখন যদি এই ব্যক্তি এখান থেকে বের হয়ে চলে যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আমি ঘোষণা করতেছি, ও পাপিষ্ঠ বান্দা, তুমি এখন এখান থেকে বের হয়ে যাও। কিন্তু এই ঘোষণার পরে ব্যক্তি চিন্তা করলো, আমি সারা জীবন পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ পাক ছাড়া কেউ জানতেন না, আমার আশপাশের মানুষও জানতেন না আমি এত বড় পাপিষ্ঠ, এত বড় অপরাধী। এখন যদি এই মজমা থেকে আমি বের হয়ে যাই, আমার কাছের মানুষ, বন্ধু বান্ধবরা জেনে ফেলবে যে আমি এত বড় পাপী, যে পাপের কারণে, পাপীর কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে। এখানে থাকিয়া সে আল্লাহর কাছে এমন একটা তওবা করছে, যে তওবা করার কারণে আল্লাহ পাক তার তওবা কবুল করে মুহূর্তের মধ্যে আসমান থেকে বরকতি বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। লোকেরা উপস্থিত থাকতে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, বুঝলাম না বিষয়টা কি। তুমি বললা একজন পাপিষ্ঠ বান্দা আছে যার কারণে বৃষ্টি দিবা না, অথচ এই ব্যক্তি এখান থেকে এখনো পর্যন্ত একজন লোক বের হয়ে যায় নাই। ওই পাপিষ্ঠ বান্দা এখানে এখনো আছে, তুমি আসমান থেকে বৃষ্টি দিয়ে দিলা। আসমান থেকে আল্লাহ পাক বললেন, ওগো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যেই পাপিষ্ঠের কারণে আমি আল্লাহ পাক এতদিন পর্যন্ত বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, আজকে ওই পাপিষ্ঠ বান্দা এখানে থাকিয়া এমন তওবা করছে, যার তওবার উপর আমি আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া, রাজি হইয়া, খুশি হইয়া, তার তওবার কারণে, শুধুমাত্র ওই বান্দার কারণেই তোমাদেরকে আমি আসমান থেকে বরকতি বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র এখন আল্লাহ পাক বলতেছেন যে তার তওবার কারণে, তার তওবার খাতিরে আমি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। তাহলে চতুর্থ নাম্বার কারণ পাইলাম তওবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চার কাজ করার তৌফিক দান করুন। যদি আমরা এই চারটা কাজ সঠিকভাবে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই রিজিকের অভাব দূর করে দিবেন, আসমান থেকে বরকতি রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।